মন্তেশ্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী বৈঠকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালডাঙ্গা বাজার সংলগ্ন একটি লজে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান, গত বিধানসভার ভোটের থেকেও লোকসভা দলের প্রার্থী কীর্তি আজাদকে আরও বেশি ভোটে জেতানোর লক্ষ্যে বুধবার মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, ব্লক নেতৃত্ব, অঞ্চলের প্রধান, ব্লকের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে এই কর্মী বৈঠকে কর্মীদের নির্দেশ দেওয়া হয় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে মানুষের পাশে থেকে বাড়ি বাড়ি প্রচারে জোর দেওয়ার জন্য এই কর্মী বৈঠক বলে জানান তিনি। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, মহিলাদের দ্বারা বেশি করে প্রচার মাধ্যমে 50,000 ভোটে কীর্তি আজাদকে জেতানোর লক্ষ্য নিতে হবে মন্তেশ্বর বিধানসভা থেকে। এই কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, পঞ্চায়েতের প্রত্যেক সদস্য সহ আরও অনেকে। প্রতি সপ্তাহে 8 দিন 5 দিন পর পর আবার শুক্রবারে আসবো, আবার শনিবারে প্রোগ্রাম করবো। আজাদ আসবেন, খুশির কথা। এটা দলের ভোট, আপনার আমার অস্তিত্ব রক্ষার ভোট। মমতা ব্যানার্জির পুঁজি হলো ভোট, টাকা পয়সা এখানে নয়। কত ভোট আমাদের দল পেয়েছে, কত সিট আমরা জিতেছি, তার উপর নির্ভর করছে মমতা ব্যানার্জির উজ্জ্বলতা। সেটা ভাবতে হবে। আমি কম করে 10টা ভোট বাড়াবো, একটা মহিলা 10টা পরিবারের সঙ্গে সংযুক্তকরণ তাদের হবে, এ দায়িত্ব পালন করবে। আমার অনেক দিদি ভাই, পাড়ার মেয়ে ছেলে চাকরি করে, বলবো অমুক তারিখে ভোটটা দিবি। দেখা গেল গ্রামে 15টি ঘর বাইরে থাকে, যে 15 ঘরকে কনভিন্স করার দায়িত্ব আপনাদের। যে 15টি ঘরের লোক আসলে 100 ভোট বেড়ে যাবে, আপনার ঝুলিতে ভোটটা যাবে। অনেকেই বলেছিলেন, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে আমাদের নেতৃত্ব প্রমাণ করে দিয়েছে যে তৃণমূলের বিকল্প মন্তেশ্বরে কেউ নেই, আপনার বিকল্প কেউ নেই। সেই জায়গায় একসাথে থেকে এই রেজাল্ট পেয়েছি। আজকে সর্বস্তরের মানুষের এসেছে, এসব নোংরা নোংরা কথা। হে হিন্দুকে হিন্দু না, তুমি কি ঠিকাদার? ওরা হনুমান চালিশা করে, বাঙালিরা দুর্গা পুজো করে, সরস্বতী পুজো করে, তো তোমার তাদের রাগ কেন? বেদে, পুরাণে, বাইবেলে, রামায়ণ পড়েছে। ওই যারা আরএসএস বিজেপি করছে তাদের বলবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে 24,000 শ্লোক আছে রামায়ণে। বিজেপির নেতাদের বলুন 10টা শ্লোক শোনো। কত শ্লোক বললাম? 24,000 শ্লোক আছে রামায়ণে। গীতায় আছে প্রায় 7,000-এর কাছাকাছি। 7টা শোনা। ও কোনোদিন গীতা দেখেন, রামায়ণ দেখেনি, মহাভারত দেখেনি। ওরা তো সব শুধু খালি দেখেছে দাও, মারো আর কাটো। তাদের বিদ্যা বুদ্ধি তো নেই। তাদের বলবেন কোন জায়গায় লেখা আছে? এই বাংলায় আমরা একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথেই। ঐক্যবদ্ধ অবস্থা ভাঙলে সংসার যেমন ভেঙে যায়, বাংলা ভেঙে চুরমার হয়ে যাবে। কেউ কেউ ভাবছেন মুসলমানের ক্ষতি হবে না, ব্যবসা বাণিজ্য ডকে উঠে যাবে, খরিদ্দার আসবে না, বাড়ি থেকে পায়ে প্রণাম করে তাকে আনতে হবে, বাবা তুই আমার লোক। এটা হবে। সাম্প্রদায়িকতায় অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে যায়। এখানে বড় বড় দোকান আছে, ঈদের সময় কাপড় কিনতে এসেছে, তারা ভেবেছে দোকানদার নামে না বলে
তারা নিজের মনের মতন কাপড় কিনে বলছে আচ্ছা ভালো কাপড় কিনছি। তা আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, সেটা চলবে। বিজেপিকে বলুন আরব জাহানের সাথে ঝগড়া করতে পারবে না, কারণ তাদের পেট্রোল তাদের পয়সা হলো বিজেপির লক্ষ্মী। হ্যাঁ, বিড়াল নরম জায়গায় মলত্যাগ করে, শক্ত জায়গায় করে না। আমি আমার ভোট 1000 ভোট কি 800 ভোট, আমি খাতা কলমে অঙ্ক করে বুঝবো যে কতটা প্লাস কতটা মাইনাস। এটা শুধু ভোটের দিনের জন্য নয়, এরপর যদি দেখা যায় চিকিৎসা আমি পারলাম না, তো সার্জেন্ট তো বসে আছে। জ্বর জ্বালা আমার মনে হয় না ভোটে জন্ডিস বা ক্যান্সার আছে, একটু জ্বর জ্বালা হয়েছে 650 মিলিগ্রাম প্যারাসিটামল দিন সব ভালো। বড় কোনো দুরারোগ্য ব্যাধি কেন হয়নি, কারণ এই উন্নয়নের ধূপে কেউ টিকতে পারে। সারা ভারতবর্ষ তাকিয়ে দেখছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, টিএমসি দলের দিকে। আমরা কোনোভাবে বিজেপির সাথে আপোষ করতে নারাজ। বিজেপিকে ভোট দেওয়া মানে বলবেন কথা, বাংলায় বাস করবেন, সরকারের নেবেন, সবকিছু বুঝে নেবেন, আর ভোটের সময় চিৎকার করবেন বলুন না আমার বিরুদ্ধে আমি কি করেছি। হিম্মত আছে বলা নেই, বলার অবকাশ নেই, কারণ তারা কাজ করে না। আপনারা সাবধান হবেন। আর রাতের বেলায় মন চাইলো টাকা পাবো বিজেপির কাছে যায়, এরকম বেইমানি কেউ করবেন না। আমরা কিন্তু আমাদের টাওয়ার খুব হাইফাই, আমি সবাইকে বলছি এই হাইফাই টাওয়ার আমরা ধরে নেব। কোথায় যাচ্ছেন, কোন জায়গায় দেখা করছেন, তখন অপারেশন হয়ে গেলে কিন্তু আমাদেরকে দোষ দেবেন না। আর ভোটের সময় রেজাল্ট খারাপ হলে 100% দায়িত্ব নিতে হবে ভোটে। আপনার ভোটের দায়িত্ব আপনার। আপনি এখন বলুন দুর্বলতা কোথায়, অভাবটা কোথায়, অসুবিধা কোথায়, খামতিটা কোথায়, আমরা ক্যাটিস দেব, আমরা তার পাশে দাঁড়াবো। আপনি নিজে বসে বসে রোজ বলছি ভাবতে কেন, আমি বিধানসভা নিয়ে 100 বার ভাবি, 200 বার ভাবি। এই ভাবনা করে যত দিন যাচ্ছে মানুষ স্রোতের মধ্যে এগিয়ে আসে। বিধানসভায় স্রোত পেলে হয়তো বর্তমান জেলায় 16টি বিধানসভায় 1 নম্বর হলো মন্তেশ্বর। আপনাদেরকে শুনিয়ে 1 নম্বর, এখানকার সূর্য উঠে যেখানে একটু কম দাম হবে আমরা একদম তাদেরকে সামাল দিয়ে চলে যাবো। একদম আপনারাই পারবেন। নামারি 2 আর মন্তেশ্বর নিয়ে 50,000 আমাদের টার্গেট। 50,000 1 নম্বর চ্যাম্পিয়ন আমরা। ভোটে হয়েছি বিধানসভায়, এই লোকসভা তো আমরা হবো আপনাদের সহযোগিতা। বুঝতে পারলেন না পারলেন না? আর মায়েদের বাড়ি ছেড়ে মার্কেটিং তৈরি করো, এইসব দিদিরা অনেকদিন থেকে দেখছি। পাশের গ্রামে পাশের বুথে যেতাম, যত যাবে সম্পর্ক বাড়ে। আমি তো বলে দিয়েছি আমরা টিএমসি একটা পরিবার, সেই পরিবারের সদস্য সব গ্রামে, তাদেরকে আপন করলে আমাদের কাজ ভালো হবে। আমার বিশ্বাস যে আপনারা একজোটে যেভাবে কাজ করছেন, যে অভাব মন্তেশ্বরে ছিল, তেনুরে ছিল, শুশুনিয়ায় ছিল, আগামী দিনে অভাব কিন্তু থাকবে। থাকবে ঠিকঠাক বলুন, আওয়াজ বেরোচ্ছে না কেন? হ্যাঁ থাকবে। মনে দুপুরে তো। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।